বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন আপনাদের জন্য নিয়ে আসলাম গণিতের উপরে একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস, দ্য হার্ট অফ ম্যাথ। ছোটবেলা থেকে যাদের গণিতের বেসিকে সমস্যা আছে তারা এই ক্লাসের মাধ্যমে আশা করি তাদের বেসিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারবেন। আমরা ক্লাসটার নামকরণ করলাম দ্য হার্ট অফ ম্যাথ। কেন করলাম তা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গ মানুষের হৃদযন্ত্র। সেই হৃদযন্ত্র 4টি চেম্বারে বিভক্ত: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ আর কি বাম নিলয়। এখন আসেন, ডান অলিন্দ ডান নিলয় এবং বাম অলিন্দ বাম নিলয় এর কাজ কি? আমরা সবাই জানি আমাদের মানবদেহের যত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আছে সবগুলা ডান অলিন্দে এসে জমা হয়। আর তাকে যদি আমরা ম্যাথের সাথে বা গণিতের সাথে এই জমা হওয়াকে যদি কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি, আমরা সবাই জানি সেই চিহ্নটা হবে কি আমাদের প্লাস। আমরা সেই চিহ্নটাকে প্লাস বলতে পারি। আবার যদি আমরা ডান নিলয়ের কাজ বলি, আমাদের রক্তগুলা ডান নিলয় দিয়ে সাধারণত ফুসফুসে চলে যায়। আর এই চলে যাওয়াকে যদি আমরা ম্যাথের ভাষায় প্রকাশ করতে যাই কোনো সাইন দ্বারা, তাহলে সেই সাইনটা হবে যে কি, অবশ্যই সবাই জানি আমরা সেটার নাম কি, আমাদের মাইনাস। অর্থাৎ মাইনাস চিহ্ন হবে চলে যাওয়া বোঝানোর ক্ষেত্রে। অন্যদিকে আমরা যদি বাম অলিন্দের কথা ভাবি, আমরা জানি আমাদের দেহের ফুসফুস থেকে গুণাগুণ সম্পন্ন রক্তগুলা মূলত বাম অলিন্দে আসে। তো সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি গুণাগুণ বা সেটাকে গাণিতিক ভাষায় কোনো চিহ্ন দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমরা অবশ্যই চিহ্ন পাবো কি, গুণ। এবং সর্বশেষ কাজ আমাদের সেটা হচ্ছে যে কি, বাম নিলয়। আর আমরা জানি আমাদের বাম নিলয়ে অক্সিজেনযুক্ত রক্তগুলা, যেগুলো অক্সিজেনযুক্ত, সেগুলো বাম নিলয় থেকে পুরা শরীরে কি হয়, ডিস্ট্রিবিউট হয়, মানে বন্টন হয়। তো আমরা জানি ডিস্ট্রিবিউট বা বন্টন করার জন্য গাণিতিক যে সাইন ইউজ করবো আমরা, সেটা হচ্ছে ভাগ। তো আশা করি আমার শিক্ষার্থীরা এতটুকু ক্লিয়ার আমরা আসলে এটাকে কেন দ্য হার্ট অফ ম্যাথ ক্লাস রাখলাম। আমাদের ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। ঠিক আমরা জানি গণিত শাস্ত্রে সকল চলকের কাজ সম্পাদন করা হয় প্লাস অথবা মাইনাস দ্বারা, অথবা গুণ অথবা ভাগ দ্বারা। তো সেই অনুযায়ী চারটা আমাদের চেম্বারও চারটা, আর আমাদের বীজগণিত চলকের চেম্বারও চারটা। আসেন আমরা সেই চলক নিয়ে কথা বলবো এবার। চলকের ডেফিনিশন আমরা সবাই জানি। চলক হচ্ছে কোনো অজানা রাশির মান, যেটাকে ইংরেজি অক্ষর এবিসি, পিকিউআর অথবা XYZ দ্বারা প্রকাশ করা হয়। যে চলকও ডাকি আমরা অনেকে, এটা আবার কি ডাকি, ভিত্তিও ডাকি। তো আসেন, চলককে আশ্রয় করে যে পাশে থাকে সেটা হচ্ছে সহগ, আর চলকের উপরে যে থাকে সেটাকে আমরা সূচক অথবা পাওয়ার বলি। তো এই সহগ কিভাবে জন্মগ্রহণ করে অথবা এই সহগ কিভাবে হ্রাস পায় তা মূলত আমরা আমাদের 1/1 রুলসের মাধ্যমে জানতে পারবো। আসলে সবসময় আমরা মনে রাখবো সহগের সাথে আমাদের সবচেয়ে বেশি যার সম্পর্ক সেটা হচ্ছে যে কি প্লাস এবং মাইনাস, তার সাথে কিন্তু গুণভাগের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আমরা যদি যাই সূচক, আর সূচকের সাথে সবচেয়ে বেশি যার সম্পর্ক সেটা হচ্ছে গুণ আর ভাগ, তার সাথে কিন্তু প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই। তাহলে শিক্ষার্থীরা আমরা এতটুকু বুঝলাম যে দ্য হার্ট অফ ম্যাথের টোটাল 4টা চেম্বার প্লাস মাইনাস, আর সেই প্লাস মাইনাসের সাথে সম্পর্ক আমাদের সহগের, আর 2টা চেম্বার হচ্ছে গুণ এবং ভাগ, আর সেই অথবা ইনটু অ্যান্ড ডিভাইড সেটার সাথে সম্পর্ক হচ্ছে সূচক এবং পাওয়ারের। তাহলে আমরা দ্য হার্ট অফ ম্যাথের প্রথম ক্লাসটা একেবারে সুস্পষ্ট বুঝতে পেরেছি। দেখা যাক আমরা পরবর্তীতে যাই। এই 4টা কথার উপর ভিত্তি করে আমাদের 4টা রুলস রয়েছে। রুলস নাম্বার 1, দ্য হার্ট অফ ম্যাথের যদি আমরা রুলস নাম্বার 1 চিন্তা করি, সেটা হচ্ছে যে কি, আমরা সবাই অন্তত এই রুলসটা কমার বেশ জানি। সেটা হচ্ছে যে দেখেন, ভিত্তি এবং পাওয়ার যদি একই রকম হয় এবং চিহ্ন যদি একই রকম হয়, সহগ যোগ করতে হয় এবং একই চিহ্ন থেকে যায়। কথাটা যদি স্পষ্ট করি আমরা দেখেন, আমরা একটা উদাহরণ টেনেছি। এখানে ভিত্তি কত, এ, এখানে যদি ভিত্তি কত এ, এবং পাওয়ার কত এ স্কোয়ার, এখানে পাওয়ার কত এ স্কোয়ার, তাহলে ভিত্তি পাওয়ার একই হলো।
এবং যদি এদের চিহ্নকে মাইনাস, ওর চিহ্নকে মাইনাস, চিহ্ন একই রকম হলো, তাহলে আমরা বীজগণিতের ক্ষেত্রে কীভাবে সমাধান করব? রুলস বলতেছে ভিত্তি পাওয়ার একই রকম হলে, চিহ্ন একই রকম হলে যোগ করে দাও। আমরা যোগ করে দিব, অর্থাৎ 7টা 3টা সমান সমান 10টা এ স্কোয়ার, এবং তাদের চিহ্ন কী ছিল? মাইনাস, বলে যে চিহ্ন আছে ওটা থেকে যাবে। একইভাবে যদি আমরা এখানে দেখি ভিত্তিগত এক্স, এখানে ভিত্তিগত এক্স, এখানে পাওয়ার কত? 5, এখানে পাওয়ার কত? 5। ভিত্তি পাওয়ার একই রকম, ওর চিহ্ন প্লাস এবং এর চিহ্ন x⁵ এর চিহ্ন প্লাস। আবারও আমরা সেম রুলস ইউজ করব। একই রকম হলে যোগ করতে হয়, সহগ বাড়ে, তাহলে 5টার একটা মিলে মোট 6টা x⁵, আর চিহ্ন প্লাস ছিল, প্লাস থেকে যাবে। তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের একটা SW করব এই রুলসের উপরে। ভিত্তি পাওয়ার একই রকম হলে, চিহ্ন একই রকম হলে সহগ যোগ করতে হয়, দ্যাট মিন সহগ বাড়ে। এরপরে আসেন আমাদের রুলস 2-তে আমরা যাচ্ছি। রুলস 2, দ্য হার্ট অফ ম্যাথের রুলস 2 হচ্ছে যে একইভাবে যদি আমরা বিশ্লেষণ করি রুলস 2, ভিত্তি ও পাওয়ার একই রকম হলে কিন্তু চিহ্ন ভিন্ন রকম হলে, অর্থাৎ চিহ্ন একই রকম হবে না, চিহ্ন আলাদা হবে, সহগ বিয়োগ করতে হয় এবং চিহ্ন বড়টার, এবং চিহ্ন বড় সংখ্যার। তাহলে আমরা যদি এখানে দেখি ভিত্তি এ, এখানে ভিত্তি এ, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, পাওয়ার কিছু না দেওয়া থাকলে 1 ধরে নিতে হয়। বাট 5-এর চিহ্ন হচ্ছে যে প্লাস, অন্যদিকে 7-এর চিহ্ন হচ্ছে যে কি? মাইনাস। তো যদি 5-এ আর 7-এ চিহ্ন ভিন্ন রকম, আমরা বিয়োগ করলে 7টা থেকে যদি 2টা বিয়োগ করি কয়টা পাওয়া যায়? 5টা বিয়োগ করি তাহলে কয়টা পাওয়া যায়? 2টা। এবং চিহ্নকার বড়টার, বড়টার চিহ্ন কি? মাইনাস, আমরা মাইনাস ইউজ করলাম। আবার যদি আমরা এখানে দেখি x², দ্যাট মিনস ভিত্তি পাওয়ার একই রকম, আবার এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, এক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 8টা থেকে 5টা গেলে আর কয়টা থাকে? 3টা x², চিহ্ন বড়টার, বড়টার চিহ্ন মাইনাস। ঠিক একইভাবে আমার শিক্ষার্থীরা আমার জন্য করে নিয়ে আসবে একটা SW, জাস্ট প্র্যাকটিস, আপনি বুঝলেন কতটুকু রুলসটা তা জানার জন্য। এরপরে আসেন আমরা এই লিস্টের 3য় নাম্বার রুলসে যাই, পার্ট 1 থেকে। তো 3য় নাম্বার রুলস কি আসলো? আমাদের হার্ট অফ ম্যাথের চেম্বার, তাহলে প্লাস গেল, মাইনাস গেল, এখন আমরা করব কাকে? গুণ অথবা ভাগ। আসেন রুল নাম্বার কত কি আছে? 3। 3-এ রয়েছে যে আমাদের জন্য ভিত্তি পাওয়ার যদি একই রকম হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয়। আমরা জানি এই রুলসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 4 সূচক ও লগারিদম এই অধ্যায়ের উপরেই মূলত, এই সূত্রের উপরেই মূলত এই অধ্যায়টা নির্ভর করে। তাহলে এখানে আমরা দেখছি ভিত্তি, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, ভিত্তি একই রকম, তাহলে আমরা সবাই জানি পাওয়ারগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে প্রথমে পাওয়ার কয়টা? 5টা, এরপরে কয়টা? 3টা, তারপরে কয়টা? 1টা। তাহলে 5টা 3টা 8টা হলো, 8 আর 1 কত? 9। তাহলে a⁴ আমাদের আনসার। ঠিক যদি আমরা সেকেন্ড এটাতে যাই, আরেকটা অঙ্ক আছে আমাদের জন্য একই রকম, এ ভিত্তি একই রকম, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে 2 আর 3 কত? 5। তাহলে a⁵ প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়। আবার এ ভিত্তি একই রকম, পাওয়ার 2টা, 4টা, 6টা, তাহলে 3-র সাথে কোনো সম্পর্ক নেই, এর বসে গেল, আর এখানে 4টা 2টা মিলে 6টা হলো, আর বি বসে গেল। তাহলে এই রুলসের ভিতরে আমরা জানতে পারলাম যদি ভিত্তি একই রকম হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়, যাকে আমরা যোগ করে 2টা সমাধান করলাম। তারপরে আমাদের পার্ট 1-এর লাস্ট রুলস, আমাদের প্রথম ক্লাস এর শেষ রুলস, আমাদের চেম্বারের লাস্ট চেম্বার, ভাগ। তো আসেন আমরা ভাগের কাজ, এটাও সেম টু সেম, সূচক ও লগারিদমে এই রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত বললো যে কি ভিত্তি একই রকম হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ করতে হয়। অর্থাৎ আমরা যদি এখানে ভিত্তি দেখি এ, এখানে ভিত্তি এ, তাহলে আমরা পাওয়ার কি করব? বিয়োগ করব। তাহলে a⁴ 7 বিয়োগ 5, 7টা থেকে 5 গেলে a²। আবার যদি আমরা এখানে যাই, এটা নিয়ে আমাদের অনেক শিক্ষার্থীর কনফিউশন হয়ে যায়, তারা কি করে? ভাগ এভাবে করে, অর্থাৎ 2 দ্বারা 6কে ভাগ করে দেয়, লেখে যে x⁴, কিন্তু না, বীজগণিতের ভাগ বিয়োগের মাধ্যমে করতে হয়, অর্থাৎ x⁴ - 2, যেহেতু ভিত্তি একই রকম, পাওয়ার বিয়োগ করব, তাহলে থাকে x⁴। তাহলে একইভাবে আমার শিক্ষার্থীদের জন্য আমরা একটা SW রাখলাম, সেটা সে করে আসবে।
তো শিক্ষার্থীরা, আমাদের প্রথম ক্লাস দ্য হার্ট অফ ম্যাথের সেটা এখানে সমাপ্ত হলো। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো ক্রমান্বয়ে আপনাদের জন্য কি করব, আপলোড করব ভিডিও আকারে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে ক্লাসের উপরে কিছু না বুঝে থাকলে সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব বেসিক ক্লাসগুলো সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।